হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং চাও যে তোমাদের বেঙ্গলি সাবজেক্টে তোমরা সম্পূর্ণ মার্কস আনবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি তৈরি করা হয়েছে। আজকে আমি তোমাদের সাথে তোমাদের যে কোনি উপন্যাস রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 5টা কোশ্চেন শেয়ার করবো, ব্রড কোশ্চেন, যেগুলো ভালোভাবে করে গেলে তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণের নাম্বার আসতে চলেছে। যেমন তোমরা খুব ভালোভাবে জানো, তোমাদের কোনি উপন্যাস থেকে কিন্তু 5 + 5 10 নম্বরের এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা চাও যারা 10-এ 10 আনবা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখবা এবং শুধু দেখবাই না, সেগুলো ভালোভাবে প্রস্তুত করে নিবা। যখন 2025-এর মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল, আমি সেই সময় কোনি উপন্যাস থেকে যেই কোশ্চেনগুলো দিয়েছিলাম এক্স্যাক্টলি ওইগুলো এসেছিল এবং শুধু ওইটাই না, অথবা শুদ্ধ কমন এসেছিল। তাই তোমাদের 2026 মাধ্যমিক কিন্তু সেম হতে চলেছে। তাই ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। এবং শুধুমাত্র কয়েকটা কোশ্চেন দিব, সেগুলো না, সাথে সাথে কয়েকটা আমি ইম্পর্টেন্ট লাইন্সও দিব, যেই লাইন্সগুলো তোমাদেরকে জানা উচিত যে ওই লাইন্সগুলো কে কখন কাকে বলেছিল। কেন কি এই কোশ্চেন কিন্তু যদি ঘুরিয়ে আসে, অনেক সময় তোমাদের কি হয়, সারপ্রাইজ করার জন্য পর্ষদ তোমাদের কোশ্চেন ঘুরিয়ে দেয়। তাই তোমাদেরকে এমনভাবে রেডি করে দেবো যাতে তোমাদের কোশ্চেন যত রকমভাবেই ঘুরিয়ে আসুক না কেন, তোমরা যাতে এনি হাউ ফুল মার্কস সেখান থেকে আনতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, কোনি উপন্যাস থেকে সবার প্রথম আমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, তার আগে একটা কথা বলে দিই, কোনি উপন্যাসের যে রাইটার তিনি কিন্তু মতি নন্দী। এই নামটা খুব ভালোভাবে লিখে রাখবা, ভালোভাবে মনে রাখবা। কেন? তার কারণ হলো, তোমরা যখন ব্রড কোশ্চেন লিখতে যাবা তখন কিন্তু এটা তোমাদেরকে লাগবে, যখন তোমরা অ্যান্সারটা লিখবা, যে মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে। তো এই মতি নন্দীর লেখার জন্য তোমাদের কিন্তু মতি নন্দীর নামটা মনে রাখতে হবে। ওকে, তো প্রথম কোশ্চেন হলো, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ক্ষিতিশ সিংহের চরিত্র এবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 2 নম্বর, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল, সংক্ষেপে আলোচনা করো। আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপস এখানে বলে দিই, যখন কোশ্চেনের অ্যান্সারগুলো করবা তখন এমনভাবে করবা যাতে একটা কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তোমাদের 2-3টা কোশ্চেনের অ্যান্সার পড়া হয়ে যায়, ঠিক আছে। যেমন অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল কিভাবে, তো এই যে যখন তুমি এটা করবা, তো এবার এটা করতে কিন্তু এখানে তুমি ক্ষিতিশ সিংহের যে চরিত্র সেটাও পেয়ে যাবা, কোনির চরিত্র কি সেটাও পেয়ে যাবা, ঠিক আছে। তো এইভাবে এমনভাবে মাইন্ডসেট নিয়ে কোশ্চেনের অ্যান্সার করবা যাতে তোমাদের একটা কোশ্চেন পড়তে গিয়ে 2টা কোশ্চেনের অ্যান্সার পড়া হয়ে যায়। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন, ফাইট কোনি। ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। এখানে যদি একটা দেখো যে ফাইট কোনি ফাইট কি ধরনের তোমার চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল, একটা কোশ্চেন। আবার যদি এটাই কোশ্চেন তোমাকে ঘুরিয়ে দেয় এইভাবে যে কোনির জীবনের মানে চ্যালেঞ্জেসগুলো লেখো, ঠিক আছে, বা কোনির জীবনে কি বাধা এসেছিল সেগুলো লেখো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো কোশ্চেনটার অ্যান্সারটা যখন পড়বা মাথায় রাখবা যে এটা থেকে 2-3 রকমেরও কিন্তু কোশ্চেন হতে পারে, কিন্তু অ্যান্সার একটাই হবে। ওকে, নেক্সট 4 নম্বর, চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতিশের কি মনে হয়েছিল। ওকে, 5 নম্বর, দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। খুব বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ওকে, এই 5টা ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো আমাদের কোশ্চেন থেকে আসতে পারে। এছাড়া আমি কিছু তোমাদের লাইন বলে দেবো, যে লাইনগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে এই লাইনটা কখন কে কাকে বলেছিল, ঠিক আছে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের একটা গুড নিউজ দিয়ে দিই, যে তোমাদের মাধ্যমিকে 2টা জায়গায় সবচেয়ে বড় নাম্বার কাটা যায়। একটা হলো অঙ্কতে, ঠিক আছে, আরেকটা হলো তোমাদের ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে। আর এই দুটাতে যাতে তোমাদের 1 নাম্বারও কাটা না যায়, তার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে অঙ্কের একটি স্পেশাল ব্যাচ মাধ্যমিক 2026-এর জন্য, যেখানে জয়েন করলে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজে শিখতে পারবে এবং মাধ্যমিকের অঙ্কগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং সাথেই ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে 100% ফুল মার্কস আনার জন্য কিন্তু এই কোর্সটা, দুটাই কোর্স সম্পূর্ণ ফ্রি। কি করতে হবে, তোমরা যে অ্যাপটা দেখতে পাচ্ছ সাজেশন ফর ক্লাস 10, এই অ্যাপটায় যাবা। এই অ্যাপের মধ্যে, অ্যাপটা সম্পূর্ণ ফ্রি, জাস্ট প্লে স্টোর থেকে ইনস্টল করো অ্যাপটা, সেখানে তোমরা কোর্স সেকশনে এই 2টা কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। আর শুধু এই যে অ্যাপের মধ্যে কোর্স রয়েছে সেটা না, সেখানে তোমাদের সাজেশন উইথ অ্যান্সার, যেগুলো কোশ্চেন বললাম সেগুলো কোশ্চেনেরও অ্যান্সার সেখানে পেয়ে যাবা। প্লাস সেখানে আনলিমিটেড মক টেস্ট, কেন কি এমসিকিউ ফুল মার্কস তোলার জন্য তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। ওকে, আর এমসিকিউ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর পরিমাণে মার্কস রয়েছে, কোনোটা 20, কোনোটা 25, কোনোটা 28, ঠিক আছে। তো এমসিকিউ ফুল মার্কস তোলার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হবে, এক একটা চ্যাপ্টার থেকে 10টা 12টা 20টা করে। আর এর এত মক টেস্ট শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটা অ্যাপে আছে, সেটা হলো সাজেশন ফর ক্লাস 10, তা আবার সম্পূর্ণ ফ্রিতে। যাও এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। তো চলো এবার আমরা দেখবো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট লাইনগুলো। 1 নম্বর, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, বক্তা কে, ঠিক আছে, এবং এই কথাটি কাকে কেন বলেছিল, ঠিক আছে, এই জিনিসটা ভালোভাবে দেখে রাখবা। ওকে, নেক্সট 2 নম্বর, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। এখানেও সেম কোশ্চেন, বক্তা কে এবং কথাটি কাকে কেন বলেছিল এবং সেই সময় বলার সিচুয়েশনটা কী ছিল বা বলার কারণটা কী ছিল। ওকে,
আর এর বলার পিছনে মানে যেই তোমার প্লটটা ছিল, ঠিক আছে, যে কেন বলেছিল, এর ফলে কি হয়েছিল, এই সব জিনিসও হালকা করে দেখে রাখবা। ওকে, 3 নাম্বার, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তা এর উত্তরে কি জানতে চেয়েছিল বা বক্তাকে এর উত্তরে কি জানানো হয়েছিল, ঠিক আছে, ক্লাবে যে তার এগেনস্টে যে চার্জ লাগানো হয়েছিল কৃতি সিংয়ের এগেনস্টে, তো সেই চার্জগুলো কি ছিল সেগুলো সে জানতে চেয়েছিল। সেই চার্জগুলো কি ছিল সেগুলো তোমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে। এবং এর সাথে দেখে রাখবা যে ক্লাবে যে কৃতি সিংয়ের সাথে যে ঝামেলাগুলো চলছিল, সেই ঝামেলাগুলো কার সাথে কি কি ঝামেলা হয়েছিল, তাদের নামগুলো কি কি, সেই জিনিসগুলো কিন্তু দেখে রাখবা। আর এখানে বিষ্ণুধর যে আছে আমাদের চরিত্রটা, মোটা করে লোকটা, তার যে চরিত্রটা সেটাও কিন্তু একটু করে দেখে রাখবা। আমি তোমাদেরকে এটা ইম্পর্টেন্ট দিয়ে এখানে লিখিনি, বাট আমি তোমাদেরকে স্টিল বলে দিচ্ছি। ওকে, তোমাদের বিষ্ণুধরের যে চরিত্রটা আছে সেটাও কিন্তু হালকা করে ভালোভাবে দেখে রাখবা, যে বিষ্ণুধর সেখানে কি কি রোল প্লে করেছিল, তার কি চরিত্র ছিল। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের কি মনে হয় এই যে এই ভিডিওটা বানাতে আমার জেনুইন কোনো এফোর্ট লাগেনি? তোমরা যদি জেনুইনলি মনে হয় আমি তোমাদের জন্য হেল্প করছি, তোমাদেরকে জেনুইনলি আমার এফোর্টটা মনে হয়, তাহলে আমাকে সাপোর্ট করতে পারো। তোমরা আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, আর ভিডিওটা লাইক করে সমস্ত মাধ্যমিক স্টুডেন্টের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। এবার লাস্ট 3টা লাইন দেখবো, সেটা হলো 4 নম্বর। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, বা প্রজাপতি বলতে কি বোঝানো হয়েছে, এর মাধ্যমে কি মানে বলতে চাওয়া হয়েছে, এই কথাটি কে কাকে বলেছিল, ইম্পর্টেন্ট লাইন দেখে রাখবা। 5 নম্বর, বুকের মধ্যে প্রচন্ড একটা মোচড় সে অনুভব করলো। কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থা কেন হলো, আর সে এর ফলে কি হয়েছিল, এই জিনিসটা হালকা করে দেখে রাখবা। ওকে, 6 নম্বর, এতে কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে, কে কোন প্রসঙ্গে কাকে এগুলো কথা বলেছিল, উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছা সাধনের বর্ণনা দাও, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে বিষ্ণুধরের চরিত্রটা চলে আসবে। ওকে, ভিডিওটা শেষ, কিন্তু তোমাদেরকে লাস্টের দিকে একটা সিক্রেট জিনিস বলি। তোমরা যারা চাও যে শুধুমাত্র কোনি না, বাকি সমস্ত সাবজেক্ট থেকে এমনই অ্যাকুরেট সাজেশন দিয়ে দিই যাতে মাধ্যমিক 2026-এ ফুল মার্কস তোমরা আনতে পারো, তাহলে কমেন্টে MORE মোর লিখবা, ঠিক আছে, MORE মোর। আরেকটা জিনিস জানো, যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই কমেন্টে মোর লেখার সাথে সাথে 5টা করে লাভ ব্রেক দিয়ে দেবা, তাহলে আমি বুঝতে পারবো এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো, আসলে কারা রয়েছে যারা এত ডেডিকেটেড স্টুডেন্ট। ওকে, আর তোমাদের প্রত্যেকজনের কিন্তু প্রোফাইল আইকনগুলো আমি চিনে রাখবো। নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টকে আমি অনেক বেশি ভ্যালু দেবো, তাই ওই জন্যই কমেন্টে মোর লিখে লাভ ব্রেকটা করে দিয়ে আমি বুঝবো তুমি এতদূর পর্যন্ত ভিডিও দেখছো। আর লাস্টবার মনে করে দিই, তুমি যদি অবশ্যই এই যে ফ্রি কোর্স আছে এখানে এনরোল হয়ে যাও। অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, ঠিক আছে। একবার জয়েন হয়ে দেখো, দেন বুঝতে পারবা কত কোয়ালিটি কোর্সেস সেখানে, কত কোয়ালিটি ক্লাসেস সেখানে করানো হচ্ছে। ওকে, যারা মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে চাও অবশ্যই এই অ্যাপটা তোমাদের সবচেয়ে বড় সাথী, কেন কি এখানে যত কিছু দেওয়া আছে সব কিছু ফ্রি অফ কস্ট। তোমাদের কোনো রকম কোনো সাজেশন বই, কোনো রকম কোনো কিছু কিনতে হবে না, সব কিছু এখানেই তোমরা পেয়ে যাবা উইথ অ্যান্সার। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।